জমিন শুধু না পাহাড় পর্যন্ত কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আল্লাহ, কি করব? দেখি একটু আযান দিয়ে দেখি থামে কিনা। আল্লাহ পাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আমরা যে এখানে বসে বসে মনে করতেছি হুজুর আর কত কষ্ট করাবেন, এখনকার সোশ্যালিজমের সময় রাত 2টার সময় ওয়াজ শুনে বাড়ি গেলে বউতে দরজা খুলবে না, এরকম যন্ত্রণা কিছু কিছু মানুষের আছে না? আমার ভাইরা, এই চিন্তা ভাবনা না কইরা আল্লাহর কোরআনের জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত পরিশ্রম করেছেন, কত কষ্ট করেছেন। আহারে মুসলমান, তিনি ইসলামের দাওয়াতি কাজ করতে গিয়ে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। উহুদের ময়দানে আল্লাহর নবীর কত কঠিন অবস্থা হয়েছিল। আল্লাহ পাকের নবীজি তিনি যখন মাথার ভিতরে লোহার হেলমেট, 1.5 থেকে 2.5 ইঞ্চি লোহার হেলমেট আল্লাহর রাসূলের কপালের ভিতরে ঢুকে গিয়েছে। আপনি চিন্তা করুন তো, আপনার আমার কপালে যদি তার কাটা পেরেক লোহা যদি 1/2 ইঞ্চি ঢুকে যায়, সেন্স থাকবে আমাদের? আমরা সেন্স থাকবে? আল্লাহর নবীর কপালে লোহা ঢুকে গিয়েছে 2 থেকে 2.5 ইঞ্চি। আল্লাহর নবী অসুস্থ, বেহুশ। বিশ্ব নবীকে নিয়ে যখন হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনজন সাহাবী বিশ্ব নবীকে বহন করে উহুদের পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহর নবীজির কপাল মোবারকের উপরে লোহার কড়া প্রবেশ করা অবস্থায় নবীজিকে আহত অবস্থায় দেখে পাহাড় থরথর করে কাঁপা শুরু করেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর রক্তাক্ত চেহারা অবস্থা দেখে আসমান জমিন শুধু না পাহাড় পর্যন্ত কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আল্লাহ, কি করব? দেখি একটু আযান দিয়ে দেখি থামে কিনা। আল্লাহ পাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله صلى الله عليه وسلم الله أكبر বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হয়তো আবহাওয়ার কারণে আমরা সামনে বেশি দূর আগাইতে পারবো না, আমি আলোচনার শেষের দিকেই নিয়ে যাচ্ছি। আমার ভাইরা, আমি তেলাওয়াতকৃত যে আয়াত, তাছাড়া কি করব? অল্প কিছুক্ষণে শেষ করব? চলবে চলবে? ও আপনারা শুনবেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরে মুসলমান হলো সেই জাতি যারা সাগরের গতিপথকে পাল্টে দিয়ে আফ্রিকার ভূখণ্ডে আল কোরআনের পতাকা তুলেছে। মুসলমান সেই জাতি, বৃষ্টিকে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক কি না? বৃষ্টি কার হুকুমে চলে? আরো জোরে বলেন কার? আল্লাহর হুকুমে বৃষ্টি চলে। সুতরাং আসমান জমিন প্রকম্পিত করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্লোগান দিয়ে আমরা বুঝিয়ে দিতে চাই, সামান্য বৃষ্টিতে সিটা ভুসি উড়ে গেছে, কিন্তু পোক্ত ঈমানদার এখনো পর্যন্ত বসে আছে, কথা বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহ
আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোল তাকবীর ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর আল্লাহু আকবার যে ঈমানের বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি তামাম জাহান সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার তোল বিজয় নিশান ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা যে ফুলের সুবাসে মন টেকে না যে ফুলের সুবাসে মন টেকে না ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন আমার যে কথা বলতেছিলাম আল্লাহ পাকের নবীজির কপাল মোবারক ভেদ করে যখন আজানের 2-1 মিনিটের ভিতরে কিন্তু বৃষ্টি থেমে গিয়েছে। কার ইশারা? আরো জোরে বলেন কার ইশারা? আল্লাহ। যে আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষণ হয় সেই আল্লাহর হুকুমে বৃষ্টি বন্ধ হতে পারে, এর চাইতে আর কোন উত্তম নজির হতে পারে? সুতরাং জোরে সোরে আল্লাহর শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন আমার, আল্লাহ পাকের নবীজির কপাল মোবারকের উপরে লোহার কড়া প্রবেশ করে বিশ্ব নবীজির কপালের ভিতরে 2.5 ইঞ্চি ঢুকে গিয়েছে। আল্লাহ পাকের নবীজি বেহুশ। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান আল্লাহ পাকের নবীকে আস্তে করে ধরে উহুদের পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছেন। আল্লাহ পাকের নবীজির এই কঠিন অবস্থা দেখে পাহাড় থরথর করে কাঁপা শুরু করেছে। পাহাড় যখন বিশ্ব নবীকে দেখে কাঁপা শুরু করেছে, আল্লাহর নবী বললেন, হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড় এত পরিমাণ কাঁপতেছে হুজুর, আমরা দাঁড়াইতে পারি না, আমরা দাঁড়াইতে পারি না, আমাদের পাও পিছলায় যায় হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে মক্কার ভিতরে মদিনার ভিতরে ভূমিকম্প কেন শুরু হলো? আল্লাহর নবী বুঝতে পারলেন এটা কোনো ভূমিকম্প না, বরং বিশ্ব নবীজির রক্তাক্ত চেহারা মুবারক দেখে পাহাড় প্রচন্ড কাঁপা শুরু করে দিয়েছে। আমার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত এলাকাবাসী, আমার মুসলমান ভাইয়েরা রে, বিশ্ব নবীজির এই করুণ অবস্থা দেখে পাহাড় থরথর করে কাঁপতেছে। এটা সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বক্তব্য আসছে, বিশ্ব নবীজি পাহাড়ের উপরে অর্ডার করে দিলেন, উসবুত ইয়া উহুদ, উসবুত ইয়া উহুদ, ফাইন্না আলাইক, উসবুত ইয়া জিবাল, ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ ওয়াস সিদ্দিক ওয়াস শাহীদাইন। ওরে উহুদ পাহাড়, কাঁপাকাঁপি করিস না, দাঁড়াচাড়া করিস না। পাহাড় রে, তুমি কি দেখো না তোমার উপরে আল্লাহর নবী আছে? ওয়াস সিদ্দিক ওয়াস শাহীদাইন, এই পাহাড়ের উপরে একজন সিদ্দিক আছেন, ওয়াস শাহীদাইন, 2 জন শহীদ আছেন। পাহাড় থেমে যাও। পাহাড় থেমে গিয়েছে। আল্লাহর নবীর হুকুমে পাহাড় পর্যন্ত কাঁপাকাঁপি বন্ধ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের ভিতরে খবর ছড়িয়ে গেল, কাফেররা খবর ছড়িয়ে দিয়েছে মদিনায়। তারা বলা শুরু করে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীকে হত্যার খবরটা যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, দলে দলে সমস্ত লোক বিশ্ব নবীজি
কেমন আছেন, অক্ষত আছেন, জীবিত আছেন নাকি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, এটা জানার জন্য দলে দলে লোকজন আসা শুরু করলো। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকায় দেখলেন একজন মহিলা মদিনার রাস্তা দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে, কাপড়গুলি ঠিক মতো ধরে রাখতে পারতেছে না। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা রে, তাকাইয়া দেখ, একজন মহিলা দৌড়াইয়া আসতেছে দূর থেকে আমার দিকে তাকাইয়া। মনে হয় রে আমার সাথে তার কোনো গুরুত্বপূর্ণ কথা আছে, একটু রাস্তা ছেড়ে দাও। কিছু দূর আসার পরে একজন সাহাবী ডাক দিয়ে বলে, মহিলা তুমি যাও কোথায়? মহিলা ডাক দিয়ে কয়, আমি যাচ্ছি বিশ্বনবীজির খোঁজ খবর নেওয়ার জন্য জিহাদের ময়দানে। সাহাবী ডাক দিয়ে বলে, মহিলা জিহাদের ময়দানের খোঁজ নিয়ে কোনো লাভ নাই, বরং জিহাদের ময়দানে তোমার আব্বা এসেছিল জিহাদ করার জন্য, তোমার বাবা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। মহিলা ডাক দিয়ে বলে, এ রাসূলুল্লাহর সাহাবী, আমার বাবা বেঁচে আছে না মারা গেছে এটা আমি শুনতে চাই না, বরং তাড়াতাড়ি করে বলো আমার দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় বেঁচে আছেন কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কথা বলার পরে সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেল। মহিলা আর দৌড়ায় চলে গেল। নবীজির নিকটবর্তী যখন চলে আসলেন, আর একদম সাহাবী বলতেছে, ও মা তুমি কোথায় যাও, তোমার কি কাজ? ডাক দিয়ে বলে, জিহাদের ময়দানের খবর নেওয়ার জন্য উহুদের পাহাড়ের কিনারে আসছি। ওই সাহাবায়ে কেরামের দল ডাক দিয়ে বলে, ও মহিলা, জিহাদের ময়দানে গিয়া তোমার কোনো লাভ নাই, কারণ তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান জিহাদের ময়দানে এসেছিল, তোমার দুটো ছেলে জিহাদের ময়দানে ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। মহিলা চিৎকার করে বলতেছে, এ নবীর সাহাবীরা, তোমাদের কাছে আমার স্বামীর মরার খবর শুনতে চাই নাই, আমার বাবার শহীদের খবর শুনতে চাই নাই, আমার কলিজার টুকরা দুইটা সন্তানের শাহাদাতের খবর তোমার কাছে শুনতে চাই নাই। তুমি তাড়াতাড়ি করে বলো, যেই নবীর উসিলায় আমরা উম্মতে মুহাম্মাদী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, ওই নবী দুনিয়ায় বেঁচে আছেন কিনা সেই খবর আমারে দাও। আমার ভাইরা, সেই রাহমাতাল লিল আলামিন এত পরিমাণে মার খেয়েছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসী শোনো, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়ায় কারো সাথে তার শত্রুতা 40 বছর বয়স পর্যন্ত ছিল না। 40 বছরের দিন যখন তার উপরে কোরআন নাজিল করা হলো, আমার রাহমাতাল লিল আলামিনের উপরে কোরআন নাজিল করা হলে, আমার স্বামী যখন দ্বীনের দাওয়াতি কাজের জন্য বাড়ি থেকে সকালবেলা বের হয়ে যান, পরিপাটি পোশাক নিয়ে, পরিচ্ছন্ন টুপি নিয়ে, পরিচ্ছন্ন দেহ মোবারক নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যাবেলা যখন বাড়ির ভিতরে প্রবেশ করেন, আমি আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর দিকে তাকায়া দেখতে পাই, আমার রাহমাতাল লিল আলামিনের টুপিটা ছিঁড়ে দিয়েছে, গায়ের পোশাকগুলি ছিঁড়ে ফেলেছে, সমস্ত শরীরের উপরে পাথরের আঘাত, রক্তাক্ত নবীজি। আমার ভাইয়েরা, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ওগো স্বামী, আমার কলিজার টুকরা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওগো নবীজি, আপনি আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার উপরে আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগিরা, ওরা আপনার উপরে পাথরের বৃষ্টি বর্ষণ কেন করলো? আপনার উপরে পাথর দিয়ে আঘাত কেন করলো? আপনাকে মারতে কেন চায়? আপনাকে পাথর মেরে হত্যা কেন করতে চায়? আপনাকে দুনিয়া থেকে সরিয়ে কেন দিতে চায়? কি অন্যায় আপনি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের পক্ষে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব শিখিয়ে দিয়েছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিলেন, হে আমার কলিজার স্ত্রীরা, হে খাদিজা শোনো, আমাদের অন্য কোনো অপরাধ নাই, শুধুমাত্র একটাই অপরাধ, এই জমিনে মানুষের সাথে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের অপরাধ। আমরা মানুষের ক্ষতি করি না, আমরা মানুষের সম্পত্তি ঘর বাড়িতে আগুন দেই না, আমরা সমাজের ভিতরে রাহাজানি মুক্ত চাই, আমরা খুন ধর্ষণ মুক্ত সমাজ চাই, আমরা টেন্ডারবাজি মুক্ত সমাজ চাই, আমরা চুরি ডাকাতি মুক্ত সমাজ চাই। এই সমাজের দায়িত্ব এই দাওয়াত দেওয়ার কারণে, এই সুন্নাতে নববীর দাওয়াত
দেওয়ার কারণেই তারা আমাদের উপরে আক্রমণ করে। আমার মুসলমান ভাইয়েরা, নবীজির উপরে আক্রমণ করা হয়েছে, সাহাবায়ে কেরামের উপরে আক্রমণ করা হয়েছে, তাবেঈনদের উপরে আক্রমণ করা হয়েছে, আল্লাহর ওলিদের উপরে আক্রমণ করা হয়েছে। আমার ভাইয়েরা, হযরতে জাফর থানেশ্বরীর জীবনী পড়ে দেখেন, হযরতে মাওলানা আব্দুল হক খায়রাবাদীর জীবন পড়ে দেখেন। আন্দামান দ্বীপপুঞ্জে এই ভারতীয় উপমহাদেশের ইসলামী আন্দোলন করার জন্য, ব্রিটিশ বিরোধী আন্দোলন করার জন্য, এই উপমহাদেশের স্বাধীনতা আনয়ন করার জন্য এই উপমহাদেশের উলামায়ে দেওবন্দ থেকে শুরু করে ওই বাংলার বঙ্গোপসাগর পর্যন্ত এই জমিনের হাজার হাজার আলেমদের লাশকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার আলেমদেরকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে আন্দামান দ্বীপের ওই অন্ধকূপের ভিতরে তাদেরকে নির্বাসনে পাঠিয়ে তাদের জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা ওই কারাগারের ভিতরে নিজেদের কাফনের কাপড় দিয়ে, নিজেদের শরীরের রক্ত দিয়ে কিতাব রচনা করে গিয়েছেন। এত পরিশ্রম যেই আলেম ওলামায়ে করেছেন, যেই আল্লাহর ওলিরা করেছেন, তাবেঈনরা করেছেন, তাবেঈনরা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহর নবী কষ্ট করেছেন, জীবন দেওয়ার জন্য ময়দানে রক্ত দিয়েছেন, সেই মুসলমান আজকে সামান্য বৃষ্টির ভয়ে এই ময়দান ছেড়ে যেতে পারে? আরো জোরে বলেন, পারে? সুতরাং মুসলমান সেই বীরের জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে কোরআনের পতাকা উড্ডীন করার জন্য পাঠিয়েছেন। আমরা ভারতীয় উপমহাদেশে ইসলাম তথা এই দেশ এবং সমাজের স্বাধীনতার জন্য আমার আলেম ওলামা কষ্ট করেছেন, ওলামায়ে কেরাম কষ্ট করেছেন, দাওয়াতে তাবলীগের সাথীরা কষ্ট করেছেন, ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন, আবারও জীবন দেবে, আবারও প্রয়োজনে রক্ত দেব। ইসলামের স্বাধীনতা কোন ইসলাম বিরোধী নেতার কাছে ছেড়ে দেব না। আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক। সুতরাং আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরতে খুবাইবের উত্তরসূরি, খাব্বাবের উত্তরসূরি, নরসাদ্দুল হযরতে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা সামান্য বৃষ্টির ভয়েতে বাড়িতে যেতে পারে? বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের জন্য করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। নারে তাকবীর, আল্লাহু আকবার। আসুন, যেহেতু পরিবেশটা একরকম হয়েছে, আমি শুরু করতে চাইছিলাম একরকম, হয়ে গেছে আরেক রকম, এজন্য লম্বা আলোচনায় যাব না, এজন্য সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা দিয়েই আজকের আলোচনা শেষ করব। তবে হ্যাঁ, আপনাদের মনে করেছিলাম আজকে আলোচনার ভিতরে এমন একটা পয়েন্ট নিয়ে আসব, যেই পয়েন্টের উপরে 3 ঘন্টা আলোচনা করলে লোক উঠবে না, বসে থাকবে। এরকম কিছু ঘটনা সাহাবায়ে কেরাম নবীদের, এরকম কিছু ঘটনার ভিতরে যেতে চেয়েছিলাম, তবে যাব না। তবে তারপরেও ছোট্ট করে আল্লাহর নবীর জীবন থেকে একটা ঘটনা শোনার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আল্লাহর নবীর বয়স যখন 14 বছর, একটু জোরে বলেন কত বছর? 14 বছর। 14 বছর বয়সের সময় বিশ্ব নবীজি চাচার হাত ধরে সিরিয়াতে ব্যবসা করতে যাচ্ছেন। রাহমাতাল লিল আলামিন প্রিয় নবীজি আমার চাচার সাথে হাত ধরে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছেন। নবীজির বয়স কত বছর বললাম? 14। আরো জোরে বলেন। 14 বছর বয়সের সময় নবীজি ব্যবসা করতে যাচ্ছেন চাচার সাথে। এইবার এই 14 বছরে এখানে একটু স্টপ। আল্লাহর নবীর জন্মের 10 বছর আগে, জন্মের কত বছর আগে? মুখস্থ করে শুনে নেন, আপনারা বাড়িতে গিয়ে এটা গল্প করে মানুষকে হেদায়েতি ওয়াজ করতে পারবেন। আমার ভাইয়েরা, নবীজির জন্মের 10 বছর আগে ওই সিরিয়ায় যাওয়ার মাঝপথে বসরা নামক একটা শহর আছে, ওই শহরের ভিতরে একজন পাদ্রী ছিল। আমার ভাইয়েরা, ইসলামের ইতিহাস গুগলের ভিতরে সার্চ করলেও ঘটনাটা পাবেন। ওই পাদ্রীর নাম হলো বুহাইরা। বুহাইরা পাদ্রী আল্লাহর নবীর জন্মের
10 বছর আগে একদিন হঠাৎ রাত্রিবেলা রাস্তার মাঝখানে এসে কাঁদতে লাগলো। এখন বুহাইরা পাদ্রীর যে খাদেম ছিল ডাক দিয়ে কয়, মালিক, গভীর রাত্রিতে আপনি ঘর ছেড়ে ঘুম ছেড়ে হঠাৎ করে ঘুমের ভিতর থেকে কাঁদতে কাঁদতে কেন আপনি রাস্তার মাঝখানে এসে ঘুমায় রাস্তার মাঝখানে এসে বসে গেছেন? বুহাইরা পাদ্রী ডাক দিয়ে কয়, খাদেমেরে, আমি আজকে থেকে এই রাস্তার মাঝখানে বসলাম, এই বসরা শহরের মাঝখান থেকে আমি আর উঠবো না। কেন উঠবেন না? কয়, খাদেমরে, এই রাস্তা দিয়া 14 বছর বয়সের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে যাওয়ার জন্য আসবে। ওই রাহমাতুল লিল আলামিনের সাথে মোলাকাত না করা পর্যন্ত আমি বুহাইরা পাদ্রী রাস্তা ছাড়ব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বলেছিলাম এই ঘটনা ঘটছে রাসূলের জন্মের 10 বছর আগে। তার মানে রাসূল এখনো জন্মগ্রহণই করেনি, অথচ এই বুহাইরা পাদ্রী রাস্তার মাঝখানে, ঘটনা কিন্তু কাছ লাগতেছে, রাস্তার মাঝখানে বসে পড়ছে। খাদেম বলতেছে, আচ্ছা, মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামের 14 বছরের যে ছেলেটা ব্যবসা করতে আসবে 14 বছর বয়সে, সে ছেলেটা এখন কোথায় আছে? এখন তার কত বছর বয়স? এইবার খাদেমকে প্রশ্নের জবাবে এইবার এই বুহাইরা পাদ্রী বলতেছে, খাদেম রে, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর এখনো দুনিয়াতে জন্ম হয় নাই। আল্লাহু আকবার। খাদেম কয়, স্যার, মালিক, আপনার মাথাটাতে বোধহয় গেছে আজকে। কয়, কেন? কয়, যে মুহাম্মাদের এখনো জন্মই হয় নাই সে 14 বছর বয়সের সময় এই রাস্তা দিয়ে ব্যবসা করতে আসবে, এরকম উল্টা তথ্য আপনারা কে দিল? এবার বুহাইরা পাদ্রী ডাক দিয়ে বলে, খাদেম রে, আমার উপরে টিটকারি করো না, আমার স্বপ্নকে তুমি উল্টা বলো না। আজকে রাত্রিতে আমি যে স্বপ্ন দেখেছি ওই স্বপ্নের সাথে তাওরাত, জবুর আর ইনজিলের বিশ্লেষণ কমপ্লিট করে আমি বুহাইরা পাদ্রী নিশ্চিত হয়েছি আজ থেকে 10 বছর পরে মক্কার কুরাইশ বংশের ভিতরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর জন্মগ্রহণ হবে। আর 14 বছর বয়সের সময় এই বসরা শহরে দিয়ে ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে যাবে। সুতরাং 14 আর 10 24 বছর পর্যন্ত আমি বুহাইরা পাদ্রী রাস্তার মাঝখান থেকে আর বাড়িতে যাব না, যতদিন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা না হবে ততদিন পর্যন্ত এই বসরা শহরের রাস্তার মাঝখানে আমি বসে থাকব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন খাদেম দেখতেছে যেহেতু জ্ঞানী লোক তো বলেছে যখন এটা আর করবে না, তাহলে কি করা যায়? তো আপনি রাস্তার মাঝখানে থাকবেন কেমনে? কয়, আমার যত টাকা আছে টাকা পয়সা থেকে কিছু টাকা আলাদা করে রাস্তার মাঝখানে আমাকে একটা মন্দির বানায় দাও, একটা গির্জা বানায় দাও। এই গির্জার ভিতরে আমি বসে ইবাদত করব, আর মক্কা থেকে যত লোক 24 বছর পর্যন্ত আসবে সবাইকে আমি পরীক্ষা করব। যতক্ষণ মুহাম্মদ বিন আব্দুল্লাহকে না পাবো ততক্ষণ আমি এই জায়গা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত আস্তে বললে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আজকে 14 বছর বয়সের সময় রাসূল আসতেছেন, আর ওদিকে নবীজির জন্মের 10 বছর আগ থেকে ওই বেটা বসে রয়েছে। তাহলে 14 আর 10 কত বছর হলো? 24 বছর। 24 বছর একজন নবীকে দেখার জন্য একটা খ্রিস্টান, মুসলমান তো না, একজন খ্রিস্টান পাদ্রী রাস্তার মাঝখানে বসে আছে। 24 বছর ধরে আল্লাহর নবীর প্রেমে হাবুডুবু খেয়ে রাস্তার মাঝখানে অপেক্ষা করেছে, আর মুসলমান 24 মিনিট বসে থাকতে চায় না মসজিদে গিয়া। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক। ইমাম সাহেব যদি নামাজে সূরা একটু লম্বা করে পড়ে, পিছনের ভিতরে মুসল্লি মনে মনে কয়, আজকে তোর গুষ্টি খাইছি, সালাম ফিরাইয়া তো চাকরি শেষ। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, কিছু কথা আছে রে ভাই, কিন্তু আপনারা যারা আছেন যদি সময় দেন মোটামুটি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইবার আল্লাহর রাসূল চাচার হাত ধরে 14 বছর বয়স হাঁটতে 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 নবীজি যখন ওই কি বলে বুহাইরা পাদ্রীর বসরা শহরের কিনারে এসেছেন, হঠাৎ করে বুহাইরা পাদ্রী ঘরের ভিতর থেকে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে এসে খাদেমকে ডাক দিয়েছে, খাদেম রে, দূর থেকে তাকায় দেখতো একটা ধুলির আভা দেখা যাচ্ছে আকাশে, কি আসতেছে?
খাদেম ডাক দিয়ে কয় মালিক, ওই যে মক্কার দিক থেকে একখানা ব্যবসার কাফেলা আসতেছে। এইবার ব্যবসায়ী কাফেলা আসার খবর শুনে এইবার এই মালিক বুহাইরা পাদ্রী বলে, খাদেম রে তাড়াতাড়ি করে উত্তম খাবারের ব্যবস্থা করো। কয় খাবারের ব্যবস্থা করার দরকার কি? কয় ওই কাফেলার ভিতরে যারা আছে ওই কাফেলার সমস্ত লোকগুলিকে আজকে আমি আমার টাকা দিয়া দাওয়াত খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। এইবার খাবার তৈরি করা হলো। খাবার তৈরি করার পরে দেখা গেল ওই দিক থেকে কাফেলাটা যত কাছাকাছি আসে বুহাইরা পাদ্রীর চোখ দুটো বড় হয়ে গেছে। বুহাইরা পাদ্রী বলতেছে, জগৎবাসী ওই কাফেলা যখনই আমার এলাকার ভিতরে প্রবেশ করেছে মুহূর্তের ভিতরে এই বসরা শহরের 60 ডিগ্রি তাপমাত্রার প্রচন্ড গরম আবহাওয়াটা 5 ডিগ্রির মতো সামান্য গরম থেকে ফ্রিজের মতো ঠান্ডা বাতাস বহমান শুরু হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে ঝড় বৃষ্টির আগে যেরকম ঠান্ডা একটা ফিরফিরে বাতাস আসে না ভাই, ওই রকম আবহাওয়া চলে আসলো। বুহাইরা পাদ্রী বুঝতে পেরেছে যেই 24টা বছর আজকে পর কষ্ট করে, যেই 24টা বছর পরিশ্রম করে রাস্তার মাঝখানে বসে আছি, এই 24 বছরের পরিশ্রমের সার্থকতা আজকে এসেছে। এবার হঠাৎ করে বুহাইরা পাদ্রী ডাক দিলেন, জগৎবাসী আমি এবার তাকায়া দেখলাম ওই যে ব্যবসায়ী কাফেলাটা যখনই আমার আরো কাছাকাছি চলে আসলো, আমি তাকাইয়া দেখলাম গো রাস্তার দুই কিনারে যত পাথরগুলি ছিল, রাস্তার দুই কিনারে যত গাছ এবং ডালপালাগুলি ছিল, সমস্ত পাথরগুলি উপর নিচ করে আর ডালগুলি ওই গাছের মগডাল থেকে নিচের দিকে এসে ওই কাফেলার কোনো একজন ব্যক্তিকে সালাম অভিবাদন জানায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। আমার ভাইরা বুহাইরা পাদ্রী ডাক দিয়ে বলল, জগৎবাসী আমি তাওরাত জবুর আর ইনজিল কিতাব পড়ে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, আমার জ্ঞানে বলে যে এলাকায় কোন নবী রাসূলের প্রবেশ হয় ওই নবী রাসূলকে দেখা মাত্র ওই এলাকার ভিতরের গাছের পাতা আর গাছের ডাল পর্যন্ত নিচু হইয়া নবীকে সালাম জানাই। আমি বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই, যেই কাফেলাটা, যেই ব্যবসায়ী কাফেলাটা বসরা শহরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে গাছের ডাল পর্যন্ত নিচু হইয়া কাফেলাকে সালাম জানাই, আমার মন বলে রে এই কাফেলার ভিতরে রাহমাতাল লিল আলামিন রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার কাফেলার লোকজন আসলো, সবাইকে দাওয়াত করে খাওয়ানোর বন্দোবস্ত করা হলো। সংক্ষেপে বলছি, এইবার ওই দাওয়াতি কাফেলার ভিতরে হাঁটতে 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 এইবার এই বুহাইরা পাদ্রী ডাক দিয়ে কয় কাফেলার মালিককে, আবু তালিব রাসূলের আপন চাচা, তিনি দাঁড়িয়ে বললেন আমি এই কাফেলার মালিক। কয় তুমি একটু এদিকে আসো। আসার পরে এইবার আবু তালিবকে সাথে করে নিয়ে বুহাইরা পাদ্রী পুরো মজলিসে ঘুরতে ঘুরতে হঠাৎ করে বললেন, আবু তালিব, আবু তালিব, এই যে ছোট্ট 14 বছর বয়সের বাচ্চা ছেলেটা, এই ছেলেটা তোমার কি হয়? বলতেছে এই ছেলেটা আমার ভাইপো হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আবু তালিব রে, ওই যে আমার বিল্ডিং এর অপর দিকে বসরার বাজারের শেষের দিকে তাকাও, কাউকে কি দেখা যায়? কয় হ্যাঁ দেখা যায়। কাদের দেখা যায়? কয় আপনার মতো বুহাইরা পাদ্রী, আপনার যে পোশাক এরকম পোশাক পরে আরো কিছু পাদ্রী দাঁড়িয়ে আছে। কয় আমিও পাদ্রী, তারাও পাদ্রী, কিন্তু আমার হাতে কি? কয় আপনার হাতে ফুল। আর তাদের হাতে কি? কয় তাদের হাতে তরবারি। কয় কারণটা কি? কারণ এখন বলবো না, কারণ পরে। এ আবু তালিব, তুমি তোমার যেই ভাতিজাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছো, এই 14 বছর বয়সের ছেলেটা তোমার ভাতিজা হয়। এ আবু তালিব রে, আমি এখনো তার নাম জানি না, আমি তার পরিচয়ও জানি না, আমি তার বংশমর্যাদা জানি না, শুধুমাত্র তুমি বলেছো এই ছেলেটা তোমার ভাতিজা হয়, ভাইপো হয়। আবু তালিব রে, এই মজলিসের লোকজন খাবার খাবে, কিন্তু তুমি আমার সাথে তোমার ভাইপোকে নিয়ে আড়ালে চলো। আড়ালে চলার পরে তোমার ভাইপো মুহাম্মদ
তোমার ভাইপোর কাছে আমি 5টা প্রশ্ন করব। এই 5টা প্রশ্নের উত্তর আমি যেই উত্তর আগে লিখে রাখবো, ওই উত্তরের সাথে তোমার ভাইপোর কাছে প্রশ্ন করার পরে তোমার ভাইপো যে উত্তরগুলো দেবে, ওই উত্তর আর আমার লিখে দেওয়া উত্তর যদি এক হয়, এখনই যদি আমি বলি তোমার ব্যবসা বাদ দিয়া ভাইপোকে নিয়ে মক্কায় চলে যেতে হবে, আর ওই যে তরবারি হাতে করে আমার মতো আরো কিছু পাদ্রী দাঁড়িয়ে আছে, ওই পাদ্রীদের উদ্দেশ্য কি, এটা বলার পরে তুমি আমার প্রস্তাবে রাজি হবে কিনা? কয় হ্যাঁ, আপনার প্রস্তাবে আমি রাজি হব। এইবার আল্লাহর নবী 14 বছর বয়সের নবীকে নিয়ে বিল্ডিং এর এক কিনারে চলে গেলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন 5টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, সবাই মিলে তালে তালে। এই 5টা প্রশ্ন বুহাইরা পাদ্রী একজন খ্রিস্টান হইয়া আল্লাহর নবী 14 বছরের শিশু নবীকে কি প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তরগুলো নবীজি কি দিলেন, আর ওই যে আরো কিছু পাদ্রী তরবারি হাতে নিয়ে তারা কাকে খুঁজতেছে, তাদের উদ্দেশ্য কি। সর্বশেষ এই পাদ্রী আল্লাহর নবীকে আর তার চাচাকে কি পরামর্শ দিলেন, এই ছোট্ট ঘটনাটা জানার দরকার আছে। আরো জোরে বলেন আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসুন আমরা এবার আমাদের তেলাওয়াতকৃত আয়াত পবিত্র কোরআন, শুধুমাত্র ঘটনা শুনলে হয়তো জজবা বাড়ে, কিন্তু তা থেকে পাথেও কম হয়। আসুন এবার পবিত্র কোরআন থেকে যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দিয়েছেন। ওই মহা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি জানার আগে আমরা তেলাওয়াতকৃত আয়াত আরেকবার তেলাওয়াত করি। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আল্লাহু আকবার এত আস্তে হলে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিলেন। দেখুন সূরাটা শানে নুজুল 2 মিনিটের ভিতরে শেষ করব। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। রাসূলের উপরে যখন আল্লাহর পক্ষ থেকে কি বলে ওহী নাজিল বন্ধ হলো, মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে আসছে, নবীজি রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন, জিবরাইল আমিনকে দেখলেন। জিবরাইল আমিন নবীর কাছে ওহী না এনে আকাশে একটা কুরসির উপরে ঝুলন্ত অবস্থায় বসে আছে। বিশ্বনবী এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলেন। এমনিতেই আবু জাহেল বা সাইবা নবীজির দাওয়াত গ্রহণ করছে না, আল্লাহর নবীকে বিভিন্নভাবে কটাক্ষ করছে, অপমান করছে। তাতে করে জিবরাইল আবার আকাশের উপরে চেয়ারের উপরে বসে আছে। এটা দেখে নবীজি খুব হতাশ অবস্থায় বাড়িতে গিয়ে চাদরের ভিতরে শুয়ে পড়লেন। আল্লাহ পাক বললেন, রে জিবরাইল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। আমার হাবিব তোমাকে ওই আসমান জমিনের মধ্যবর্তী স্থানে চেয়ারের উপরে ঝুলন্ত অবস্থায় দেখে আমার হাবিব প্রচন্ড কষ্ট পেয়েছেন, হতাশ হয়েছেন। আমার হতাশাগ্রস্ত নবীজিকে সান্ত্বনা দেবার জন্য এই সূরাতুল মুদ্দাসসিরটা আমার নবীর উপরে সান্ত্বনার বাণী হিসেবে নাজিল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি সূরাতুল মুদ্দাসসির তেলাওয়াত করলাম। এটা পুরো 30 পারা কোরআনের 29 নম্বর পারায় আছে। 114টা সূরার এটা 74 নম্বর সূরা। আমি এখান থেকে 9টা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেখুন এই আয়াতে আল্লাহ পাক কি বলেছেন। আপনারা ঘুমাচ্ছেন না তো? ওয়াজ চলবে না বন্ধ হবে? চলবে তো? আচ্ছা আমার ভাইয়েরা ঠিক আছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আপনি কোরআনের দাওয়াতি কাজ করতেছেন। আবু জাহেল আপনার দাওয়াত শুনে না, উতবা সাইবা আপনার দাওয়াত শুনে না, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার কাজই হলো দাওয়াতি কাজ করা, আপনার কাজ হলো কোরআন তেলাওয়াত করা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাজ হলো কোরআন থেকে তেলাওয়াত করা, আপনার কাজ হলো নসিহত করা, ওয়াজ করা। ওগো নবীজি আপনার ওয়াজ যারা গ্রহণ করবে না, আমি তাদের বিরুদ্ধে হুমকি দিয়া দিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলে দিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। এই দুনিয়াতে প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যে যেমন আমল করবে, আমি আল্লাহ কিয়ামতের দিন তার ঠিক তেমন ফলাফল দান করব। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডাইনপন্থী হবে,
যারা কোরআনপন্থী হবে, যারা সুন্নাতপন্থী হবে, ফি জান্নাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনপন্থী ডানপন্থীদের জান্নাতের বাসিন্দা বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এইবার তাহলে ডানপন্থীরা জান্নাতে যাবে, ইয়াতাসাআলুন, ডানপন্থীরা জান্নাতে গিয়ে আল্লাহর কাছে একটা প্রশ্ন করবে। ইয়াতাসাআলুনের ব্যাখ্যায় তাফসিরে মালিমুত তানজিল ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরের ভিতরে উল্লেখ করেছেন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে বসে যখন পানিশমেন্ট দেবে, ভাই দুনিয়াতে আপনি জেলখানায় ধরা পড়লে নেতা কর্মী দায়িত্বশীলদের মাধ্যমে সুযোগ সুবিধা নিয়ে শাস্তি কমাইতে পারেন। এখন যদি এই এলাকায় কেউ একটা মুসিবতে পড়ে, আমার তাজাম্মুল ভাই তিনি যদি মনে করেন তার দায়িত্বশীল বর্গের উপরে টেলিফোন করে আমার এলাকার এই সমস্যা সমাধান করুন, সমস্যার সমাধান হতেও পারে। বলেন তো, জাহান্নামে যদি ধরা পড়ে কোন নেতা, কোন দায়িত্বশীল বক্তা, হুজুর, পীর ধরে কাজ হবে? জোরে বলেন হবে? ইয়াতাসাআলুনের ব্যাখ্যায় ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের ভিতরে যখন পানিশমেন্ট, গণ পানিশমেন্ট চলবে, ওরা তখন চিৎকার করে ডাকবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীরা, তোমরা কি দেখো না, তোমরা কি আমাদের কষ্ট শুনতে পাও না? এবার এখানে তাফসীরের বিশেষত্ব হলো, যার যার আপনজন, ভালো করে বুঝবেন, যার যার আপনজন জাহান্নামে যাবে, শেষে তার আপনজনের আওয়াজ শুনবে। আল্লাহু আকবার। এই ক্ষমতায় কুদরত আল্লাহর আছে না নাই? কথা বলে না, কথা বলে না। দেখেন কুদরত কারে বলে? আমরা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারি? কথা বলে না। পারবেন? পারবেন? আচ্ছা, এই অক্সিজেন আমরা জমিনের উপরে হাঁটতে চলতে গিয়ে দৈনিক কেজি কেজি, প্রত্যেক দিন 18-20 কেজি করে আমার ভাইয়েরা 1 মণ করে এই অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। অক্সিজেনের উসিলায় আমরা বেঁচে আছি। আচ্ছা, পানির তলায় যে মাছেরা আছে, এই মাছগুলিও তো অক্সিজেন ছাড়া বাঁচে? জোরে বলেন, বাঁচে? আচ্ছা, পানির তলার মাছও অক্সিজেনে বেঁচে থাকে, আবার মানুষও জমিনের উপরে অক্সিজেনে বেঁচে থাকে। তাহলে এখন ওরাও অক্সিজেনে বাঁচে। এখন পানির তলা থেকে কিছু মাছকে ধরে এনে যদি বলেন, মাছ রে, পানির তলায় খামোখা কষ্ট না করে আমাদের এই শালবনী থানার জমিনের উপরে থাক, দেখেন তো ওই অক্সিজেন জমিনের উপরেও আছে, মাছ কি বেঁচে থাকবে? বলেন, বেঁচে থাকবে? আবার মাছেরা যদি বলে, হুজুর পশ্চিম মেদিনীপুরের জমিনে খুব বড়াই করে বেড়াচ্ছে, জমিনের উপরে অক্সিজেন, পানির তলায় অক্সিজেন, তো জমিনের উপরে না থাকিয়া আজকে একটু পানির তলায় নামিয়ে দেখো কতক্ষণ ভালো লাগে। বলেন তো, পানির তলায় গিয়া আমরা বেঁচে থাকতে পারবো? পারবো না। তাহলে একই অক্সিজেন রূপান্তর করে আল্লাহ পাক মানুষ এবং প্রাণীকুল যারা যারা স্থলচর তাদেরকে জমিনের উপরে বাঁচিয়ে রাখছেন, আবার সেই অক্সিজেন পানির তলায় দিয়ে যে আল্লাহ পাক মাছকে বাঁচিয়ে রাখতেছেন, সেই আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের ভিতরে যে যার আপনজন সে তার আওয়াজ শুনবে। যখন বলবে জান্নাতীরা, আমরা মাইরে ঠেলায় আর বাঁচতেছি না, আমাদের একটু বাঁচাও, তখন জান্নাতীরা বলবে, আল্লাহ, জাহান্নাম থেকে যাদের আওয়াজ শুনতেছি এরা তো আমাদের চেনা জানা লোক, এ তো চেনা শোনা লোক। আচ্ছা, আপনার বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, এখন এতগুলা মানুষের ভিতরে আমার পরিচিত মানুষ আছেন, হাজী সাহেব আছেন, তাজাম্মুল ভাই আছেন, ওনারা যদি ও পাশে গিয়ে ডাক দেয়, সারোয়ার ভাই, আমি ওনার কণ্ঠ চিনতে পারবো না? জোরে বলেন, পারবো না? আচ্ছা, তাহলে এবার আপনার আত্মীয় স্বজন যদি জাহান্নাম থেকে চিৎকার দেয়, বন্ধু বান্ধব, নেতা কর্মী, তখন এবার ওরা বলবে, আল্লাহ, জাহান্নাম থেকে যে মালগুলো চিৎকার করতেছে এদের কণ্ঠ তো চেনা চেনা লাগতেছে, আল্লাহ একটু পর্দা তুলে দাও তো দেখি এই যন্ত্রগুলো কারা। আল্লাহ পাকের কুদরতি ইশারায় জান্নাত জাহান্নামের মাঝখানের পর্দা উঠে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে উভয়ে কথা বলা শুরু করবে। তখন
এইবার জান্নাতীরা তাকায় দেখবে হায় রে হায়, সারা রাত ওয়াজ করিয়ে না ঘুমাইয়া, কি বলে ফজরের নামাজ না পড়িয়া ঘুম গেছিল রাত 10টা পর্যন্ত, এই বক্তাও জাহান্নামে, আমার দেশের এলাকার পঞ্চায়েত মেম্বার চেয়ারম্যান চেয়ারম্যান সব জাহান্নামে, এলাকার মসজিদ কমিটির সভাপতি চুরি ডাকাতি ইত্যাদি করার কারণে সেক্রেটারি সাধারণ সম্পাদক এইটাও জাহান্নামে, মসজিদ মাদ্রাসায় চুরি ডাকাতি সব জায়গায় হয়, আমাদের দেশে হয়, এই এলাকায় হয় না, ওই এদিকেও হয়। এই পদ নিয়ে যত ঠেলাঠেলি, কারণ এই সমস্ত পদে আসলে মাল আছে গো। রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন। এইবার ওরা বলবে আল্লাহ জাহান্নামীদের আমরা প্রশ্ন করব, তখন এবার জাহান্নামীদেরকে এরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এটার কাজ কি? শব্দের পরবর্তী অংশকে প্রশ্নবোধক একটা জিজ্ঞাসা চিহ্ন দেয়। আমার ভাইরা জুমলা ইস্তেফহাম, আমার ভাইরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামীরা, একসাথে তো শালবনী এলাকায় বসবাস করেছি, তারপরে পশ্চিম মেদিনীপুরে ঘোরাফেরা করেছি, আজকে আমরা জান্নাতে, তোমরা কেন জাহান্নামে? তখন ওরা বলবে ভাইরে, আমরা দুনিয়াতে 4টা বড় বড় কাজ করেছিলাম যেগুলি কোরআনের দৃষ্টিতে অন্যায় ছিল, এই 4টা অন্যায় কাজ করবার কারণে আমরা জাহান্নামে এসেছি। এই 4টা কাজের 1 নাম্বার কাজ ওরা সকলে মিলে জাহান্নাম থেকে চিৎকার দিয়ে বলবে, قالوا لم نك من المصلين। ওরা ডাক দিয়ে বলবে আমাদের সমাজে টাকা ছিল, পয়সা কড়ি ছিল, সব ছিল, কিন্তু আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। এ ভাই কি পড়তাম না? নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজের বিষয়ে বিরাট লম্বা ওয়াজ করব না, নাসিম বিল্লাহ মনে হয় নামাজের ব্যাপারে ওয়াজ করেছে, কিন্তু কিছু লিগ্যাল কথা আপনাদের বলতে হবে। মাহফিলের আয়োজন করেছি, আজকের মাহফিলের আয়োজকদের দেখে সত্যি আমার হৃদয়টা ভরে গিয়েছে। সবাই কোরআনের খাদেম কোনো না কোনো ভাবে, কেউ আলেম না হলেও তারাও খেদমত করতেছে মাহফিলের, কেউ মাদ্রাসার খেদমত করতেছে, কেউ মসজিদের খেদমত করতেছে। কিন্তু এই 2-1 দিন আগে যে মাহফিলটাতে গিয়েছি, বিশ্বাস করেন মাহফিলের 3 জন বিশিষ্ট দায়িত্বশীল এশার নামাজের সময় এশার নামাজ না পড়িয়া পুকুর পাড়ে বসিয়া, পুকুরের ঘাটে বসিয়া বসিয়া গুটকা খাইয়াছে, তবু নামাজ পড়ে না। এরকম কমিটি আছে না নাই? রাগ করতেছেন আপনারা? তাহলে এরা জাহান্নামে যাওয়ার প্রথম কারণ লাম্মাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না। তাহলে যে ব্যক্তি দুনিয়াতে মুসলমান হওয়ার পরে নামাজ পড়বে না, মাহফিল জলসা দস্তারবন্দির আয়োজন করলো, সারা দিন বিরানি পাহারা দিল, খাওয়া দাওয়া করলো, কিন্তু নামাজ পড়লো না, এই লোকের মাহফিল দস্তারবন্দি জলসা আয়োজন করায়, দান করায় কোনো লাভ হবে? জোরে বলেন, লাভ হবে? তাহলে সবার আগে ওয়াদা করতে হবে মুসলমান আমরা আজ থেকে, নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলমান আর একজন অমুসলমানের ভিতরে সর্বপ্রথম পার্থক্য তৈরি করে নামাজ। নামাজ, আল্লাহু আকবার। তাহলে আপনাদের ওয়াদা করতে হবে আজকে থেকে শরীয়তের ওজোর ছাড়া 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। কারা 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 2 হাত তুলে দেখেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, হাত নামান। এবার বলেন তো ভাইজান, এই যে লোকগুলো আজকে 2 হাত তুলে ওয়াদা করেছে নামাজ পড়া ছেড়ে দেবে না, আপনারা কি চেনেন এনাদেরকে? চিনেন তো? এনারা কিন্তু ভিতরে ভিতরে একটা বিপদে পড়ে গেছে, কারণ এখানে 2 হাত তুলে দেখাইছে আল্লাহ আজকে থেকে ওয়াদা করেছি নামাজ কাজা করব না। আগামীকাল সকালবেলা যখন মসজিদ থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। শীত কয় উঠিস না, বাইরে ঠান্ডা। মসজিদে যাবেন তো? তখন যাবেন তো ইনশাআল্লাহ? শোনো রে বেনামাজি, শোনো দিয়া মন, জ্বলতে হবে ওই কবরে,
সারাটি জনম। তবে এই জায়গায় একটু ওয়াজ না করলে হয় না আমার ভাইয়েরা। ভারতে আসার সাথে সাথে অনেকেই বলে হুজুর আপনাদের দেশে, সেদিন আসাম থেকে মুফতি আব্দুর রাজ্জাক নামে এক ভাই ফোন করে বলতেছে হুজুর, তার আগে একটু বলি, আমরা নামাজ পড়ার জন্য কত মানুষের হাতে পায়ে ধরে কাপড় হাঁটুর উপরে কাঁচা দিয়ে দাঁড়ায় রয়েছে, তার কাঁচা খুলে দিয়া জোর করিয়া ধরিয়া হাতে পায়ে ধরিয়া মসজিদে নামাজের জন্য চেষ্টা করি। আর এখন এরকম কিছু পীর বার হইছে যেগুলো আমাদের দেশেও প্রচুর পরিমাণে আছে, আমরা নামাজের জন্য হাতে পায়ে ধরিয়া কুল করিয়া পাই না। আর হেরা এদের মাইকে গান গায়, কয় পানির তলে বাতি জ্বলে ঝড় বাতাসেও থামে না, পানির তলে বাতি জ্বলে ঝড় বাতাসেও নেভে না, আমার ল্যাংটা পীরের মুরিদ হলে নামাজ রোজা লাগে না। টুনটুনা টুনটুন আছে আছে আছে। আচ্ছা ভালো কথা। এইবার ওই যে ফরিদপুরের ইয়ং জেনারেশন এইবার টের পাইছে হুজুরের ওয়াজ এখন ঘুরিয়া কোন দিকে যাবে। ওই ইয়ং জেনারেশন ভালো করে জানে, ইউটিউবে দেখেছে, তারা ফেসবুক পেজে দেখেছে, বাংলাদেশের ফরিদপুরে এক পাগল পীর আছে, ওই পীরের দরবারে ওরা গান গায়, কয় নতুন ঈদের চাঁদ উঠেছে 18 ডোকায়, তোরা দেখবি যারা ভাই বোনেরা আইরে ছুটে আহায় আহায় আহায়। আচ্ছা এই গান শুরু করে এবার রাসূলকে চ্যালেঞ্জ দিল কিভাবে, আমার বিশ্ব ওলি ফরিদপুরি, ওরে তোমার দুটি চরণ ধরি গো, দেখাইও দয়াল নবীর, দেখাইও দয়াল নবীর কঠিন আয়া সরে, বাবার লাইগা কান্দে আমার এই মং যখন করে, ডান পাশে আর বাম পাশে কিছু শাগরেদ বসে থাকে, ওরা ওই গানের তালে তালে জিকির করে, কয় হা হা উ হা উ হা উ। আছে আরো জোরে বলেন আছে আছে। আচ্ছা এই জিকির আল্লাহর কোরআনের বিধান, নামাজও আল্লাহর কোরআনের বিধান। নামাজ রাসূল যেমনে পড়েছেন, সল্লু কামা রাআইতুম